হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। তো আয়নার সামনে মেলে মুখ বেঁকে টেকে করে তো বুঝতে পারতেছেন একটা ব্লগ লিয়ে আজকে আইছি। আজকের ব্লগটা হয়েছে যে মরুভূমির মধ্যে যাবো কাতারে আসার পরে কোনো ভিডিও টিডিও দিছি না। হ্যাঁ, এই তো আমার একটা বন্ধু আছে জাহিদ কইতেছে যে ভাই ভিডিও টিডিও বানাও, কাজ করে এত ভালোই লাগে, মজার মজার কথা শুনে। আমি কই সমস্যা নাই ভাই, কইছো যখন আসলে এই কথা শুনলে তো ভালোই লাগে, যখন কারো আমার ভিডিও দেখতে ভালো লাগে এবেলা তো মনটা ঘুরা দিয়া সিন্নি বাড়িয়ে যাই হোক, ঘুরা দিয়া সিন্নি টিন্নি বাটার মতন টিয়া নাই তো। আর তাই পড়ছি মরুভূমির মধ্যে প্রচুর রোদ, লোদ যারা কম আঞ্চলিক আছে প্রচুর লোদের মধ্যে ট্রিটটা যাইতেছি একলা। কারণ আমি তো গরিব মানুষ, গাড়ি লিয়ে যাওয়ার মতন সামর্থ্য নাই। এই যে মানুষ গাড়ি লিয়ে আইতেছে, ভাবলাম একটু সাইড দেয়, এটা নাকি টিকটকে ট্রেন্ডিং এ আছে। আচ্ছা, তারপরে ওই আইটটা যাইতাছি লক কইছে একটাই যে ওই আজকে বালুর টালের উপরে উঠুম মরুভূমির এই যে উঁচা জায়গাটা দেখতেছেন এটার মধ্যে। প্রথমে তো ভাই ভাবছিলাম যে উঠাটা অনেক সহজ হইব, কিন্তু পরে তো যাই দিই না ভাই, অনেক কঠিন। অর্ধেক উঠতে আমি হাঁপে গেছি। তো এটা লয়ে আমার 3 নাম্বার ব্লগ। যদি এটার মধ্যে ভালো লাইক কমেন্ট শেয়ার টিয়ার আয়ে অবশ্যই আমি কাতারের এগুলো আপনার ভিডিও দেবো। কাতারে আসার পর এটা আমার ফার্স্ট। তো যে মোটামুটি কাছাকাছি এসে পড়ছি, ভিডিওর মধ্যে দেখা যাইতেছে যে কাছাকাছি, বেশি দূরে না, কিন্তু ভাই অনেক দূরে। আমি যখন উপরে উঠতে দেখাবো আপনারা তখন বুঝবেন। তো ওই জায়গার মধ্যে আমি কথা কইতাছি, তো ওই জায়গার কথাগুলা ভালো আসে না, কারণ অনেক বাতাস আসছিল। বাতাসে আমার কথাটা টাইনা লয়ে গেছে গা, হেলেগা ওই আলাদা এখন বয়ে আবার বয়স দিতেছি। সমস্যা নাই, এই যে উঁচা জায়গায় সামনে এসে পড়ছি, কিন্তু মনে হইতেছে অনেক লেভেল। এই যে গাড়ি নিয়ে উঠতেছে, আমি তো ভাই গরিব মানুষ, গাড়ি লিয়ে ওঠার মতন আমার নাই। যাক, তারপরে রোদে প্রচুর রোদের মধ্যে কি করবো, হাত দিয়ে ঘুরে পরে দৌড় লইলাম তেলারা চিনি ছাড়া। এমন দৌড় যে উঠে যাবো গা ভাই, ভাবছিলাম খুব সহজে দূরে উঠে যাবো, কিন্তু ভাই এত সোজা না এই জায়গার মধ্যে উঠা। বুঝে গেলাম আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, মানে ওটা একদম সম্ভব হইতেছে না। তারপরে আমি একটু দাঁড়ায় ভাবতেছি যে দেখেন আপনারা আমার মুখের দিকে তাকিয়ে দেখেন, হয়তো খুবই কষ্ট হয়েছে। তো তারপর তো ওইটা জামগা বাউন বেড়ার বলা না, ওইটা কি দাম নেই। আরো আরেকজনকে কইছিলাম যে যাইবো নি, ওরা ডর আগুন না ভাই, গাড়ি ছাড়াই যায় মধ্যে উঠবো কেটা। তো ওই লেগে একলা বসে এই যে উঁচা থেকে এখন হয়তো বা একটু অনুভব করতে পারতেছেন কত উঁচা এই জায়গাটা। এই যে আমি অর্ধেক আইছি, অর্ধেকের পরে যাক অনেক কষ্ট করে পুরাটা আইছি। তো একটা অ্যাড দেখতাম আগে যে ও নাকি মরুভূমির মধ্যে ক্লান্ত হয়ে যায়, পরে একটা আলাদিন নাকি জিন আইসে 3টা উইশ পূরণ করে। ভাই আমিও তো অনেক কাইল হয়েছি, আমারও অনেক পানি তৃষ্ণা লাগছে, কই জিন টিনটে তো পাইলাম না। জিনটে পাইলে কইলাম যে পুরো মরুভূমি আমার নামে করে দিত। আর ভাই মরুভূমিরে দেখলে ভাই অনেক সময় ভাবি, এটা যদি আমরা বাংলাদেশের মধ্যে হইতো তাহলে বাংলাদেশের মানুষ রাইতে মরুভূমি কাবার করে লাইল। বুঝছেন, নিজের মধ্যে যেই জায়গায় মন চাই এই জায়গায় জিনিসপত্র বেরো দেয়, কেউ ধরে না। এই যে গাড়ি নিয়ে আইতেছে বাংলা সিনেমার গুন্ডার মতন, নাইক নিয়ে তুইলা নিব। আসলে ভাই এমন কিচ্ছু না, ওরা সবাই গাড়ি লিয়ে এই জায়গার মধ্যে ঘোরাঘুরি করে। এই যে এই জায়গা হচ্ছে পর্যটক এলাকা, এই জায়গার মধ্যে সবাই ঘুরতে আসে। এর এই যে নীল কালার দেখতেছেন, এটা হচ্ছে নদী, বিচ। দেখি 2-3 দিন পরে বিচের মধ্যে যাইতে পারি, যাইলে অবশ্যই ভিডিও পাইবেন আপনারা, সমস্যা নাই। তো এই জায়গা হচ্ছে ভাই ঘুরার এলাকা, ঠিক আছে, এর মধ্যে সবাই ঘুরতে আসে। তো অনেক বই করতেছে নিজ জায়গাটা দেখে আবার, কারণ নামতে পারুম কি না। তো ভাবতে মুখ কাটারা দেখাইতেছি, কথা কইতাছি। আসলে কথা তো এটি বুঝবেন না, এই লেগে আবার আলাদা করে কথা কইতাছি, কারণ অনেক বাতাস এই জায়গার মধ্যে। তো তারপরে আর কি যাইতাছি একটু সামনে, ভাবছি উঠছি অনেক কাইল হয়ে গেছি, এলাকা আরেকটু দেরি করে যায়। সবাই গাড়ি লিয়ে ভাই, আমরা তার গাড়ি লিয়ে যেতে পারি না। এই যে ওই জায়গাটা সুন্দরই লাগে, অনেক সুন্দর। এইদিকে প্যারাশুট দিয়ে মানুষ উড়ালে, আমার ডানা থাকলে আমি ডানা দিয়ে উড়ালতাম, কিন্তু যে বাতাস মনে হয় ডানা হালকা থাকলে হয়তো উড়াল টুরাল দিতে পারতাম। এই যে বাংলা সিনেমার গুন্ডারা যাইতেছে গা।
আচ্ছা যাক, তারপরে আরেকটু সামনে গেলাম, এই যে উঁচা উঁচা দেখেন অনেক একটা গেম আছে বুঝছেন, এই গেমটার শুটটা এই জায়গার মধ্যেই হয়েছে প্রথমে। কাতার আসলে অনেক সুন্দর জায়গা। আমি এখন বর্তমানে আছি সে সি লাইন, এটা হচ্ছে সি লাইনের সুন্দর জায়গা। কাতার যারা ঘুরতে টুরতে আসে তারা এই জায়গার মধ্যে অবশ্যই আসে, মানে এই জায়গার মধ্যে আইয়ে আর এই জায়গার মধ্যে গাড়ি টাড়ি চালা, প্যারাশুট দৌড়ালে, নদীর মধ্যে হাতুরে, বুঝছেন নি? তো আপনারাও কোনো সময় আইলে ঘুরবার লাগা অবশ্যই এই জায়গার মধ্যে আইবেন, জায়গাটা অনেক সুন্দর। মরুভূমি হইলেও অনেক সুন্দর। শীতের মধ্যে শুধু এই জায়গার মধ্যে মানুষ আয়, গরমের মধ্যে আওয়া ভাই একদমই পসিবল না, কারণ অনেক গরম থাকে। তো এখন আবার রেডি টেডি হইতাছি, লুঙ্গি টুঙ্গি কাইচা জুতাটি হাতে লইছি যে না এখন দূরটা নেমে যাম গা, যেমন হোক যদিও ডোর করতেছে, তাও বান বেরোর ফুলা বান ডরাইলে তো আর হইতো না। এই লিগে আল্লাহর নাম লয়ে সাইরা বিসমিল্লাহ কইরা একটু পরে লোম দূর দৌড়া ভাই নিচে যাবো। এই যে দৌড় লইছি, দৌড়তে দৌড়তে নামতাছি ভাই, মানে আমার স্পিড অনেক বাইরে গেছে, আমার স্পিড নিজে নিজে বাইরে গেছে নিজে থেকে। আপনারা ক্যামেরার কাপাকাপি দেখলে বুঝতে পারবেন। তো নেমে গেছি খুবই সহজে, অনেক উঁচা জায়গা থেকে নেমে গেছি। তো এখন যাইতেছি এই যে কফি শপ টফি শপ এইগুলার উদ্দেশ্যে সামনে। ভালো যে হাঁটতেছি, ভাবলাম ভালোটার একটু লাইতে লাইতে মজা লই না, ধান যেভাবে লারে এইভাবে লাইরা লাইরা যাইতাছি ভালোটিরে, বুঝছেন নি? তো ভালোটি আসলে সুন্দরই লাগে এই জায়গার মধ্যে হাঁটাহাঁটি করলে। গাড়ি ভাই এই জায়গার একটা মজার কাহিনী শোনাই, যে যে গাড়িগুলা চলতেছে, গাড়িগুলা যদি উল্টে টুল্টে জায়গা ভাই তৎক্ষণাৎ 5 মিনিটের ভিতরে হেলিকপ্টার আইসা ওরা আলগি দিয়া লইয়া জায়গা, হেলিকপ্টার লেসের মধ্যে বাইন্দা ওরা লইয়া জায়গা। তো ভাবলাম জুতাটি ভালাই লুঙ্গির বান্ডা চুড়াইছি, চুড়াই সাইরা আবার নিজের মুখ কাটা দেয়াইছি, দিয়ে আমি কালা হয়ে গেছি গা ভাই, যে লইদের মধ্যে কালো হইতাম না। আবার এটাও ঠিক, আমি ফার্স্ট আসছিলাম খুব ভালা। যাক যাই হোক, এই রোদের মধ্যে আইসা কালো হয়ে গেছি গা। ওরে কি করবো বলতেছি যে আরে সূর্যরে ডাকতেছি, ভাই তোর কি বিয়া টিয়া ভাঙা গেছে? বিয়া ভাঙছে দিকে তুই আমরার উপরে রাখ দিয়ে বেলে গা, এটা কোনো কথা? বিয়া ভাঙতেই পারে। তো আমার যতটুকু মনে হয় সূর্যর মনে হয় বিয়াটা ভাঙে গেছে গা, এলিগা সূর্য শীতটা গেছে গা, শীতটা সব রোদ আমার একলই দিতেছে, রোদের তাপটা আছে। যাক তারপরে যে একটু একটা পিচিটা তো হে গাইস, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। যাদের কাছে ভিডিওটা যাবো লাইক টিক দিও মিয়া, আমরা তো লাইক টিক দেও না, লাইক দিতে তো টিয়া লাগে না, আমি আঙ্গুলটা দিয়ে আপনি একটা সাপ দিলে দেওয়া জায়গা আর শান্তি লাগে না, লাইক দেও আপনি চাইতে হ্যাঁ।